মানুষ সব সময় তোমার বাহিরটা দেখেই বিচার করবে। তোমার হৃদয়টা যতই খাঁটি হোক না কেন, সুখের নাম জীবন নয়, কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই হলো জীবন। শুধু সাপ নয়, কিছু মানুষও বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। যে মানুষটা সব সময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয়, সেই মানুষটাই কখনো কখনো নিজের ভালো রাখার পথ খুঁজে পায় না। দুঃখ একটাই, আমাকে আমার মতো করে বোঝার কেউ নেই। আমি দুর্বল নই, কেবল ক্লান্ত হয়ে গেছি সবার মিথ্যা ভালোবাসার অভিনয় দেখতে দেখতে। বর্তমান সময়ে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে চিনতে পারা, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে সেটা বোঝা খুবই কঠিন। ফ্যামিলির চাপে বা দোহাই দিয়ে যারা সম্পর্ক শেষ করে দেয়, তারা আর যাই হোক কখনো ভালোবাসতে পারে না। বাবা হারা পরিবারগুলোই একমাত্র জানে পৃথিবীতে তার কে আপন আর কে পর। নিজেকে সময় দাও, তোমার প্রথম দরকার। তুমি নিজেই ভেঙে পড়ার কিছু নেই, চিরদিন কেউ পাশে থাকে না। কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয়, দুজনেরই হওয়া উচিত। মানুষ সব সময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের বিশ্বাস আর ভালোবাসার কাছেও হেরে যায়। জীবনে 6টি নীতি কথা। নাম্বার 1, প্রার্থনা করার আগে বিশ্বাস করো। নাম্বার 2, কথা বলার আগে শোনো। নাম্বার 3, খরচ করার আগে উপার্জন করো। নাম্বার 4, কিছু লেখার আগে চিন্তা করো। নাম্বার 5, হাত ছাড়ার আগে চেষ্টা করো। নাম্বার 6, মরার আগে বাঁচতে শেখো। নিজেকে ভালোবাসতে শেখো, পুরো দুনিয়া তোমায় ভালোবাসতে শিখে যাবে। মাঝে মাঝে মনে হয় কিছু মানুষের সাথে পরিচয়টা না হলেই ভালো হতো। যার পারিবারিক শিক্ষা যত ভালো, তার চরিত্র ব্যবহার তত উন্নত। কাউকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো তার সাথে কথা না বলে থাকা। একজন নারীর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার বাবা এবং সন্তান, কেননা একজন নারী বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে মাটিচাপা দেওয়ার ক্ষমতা রাখে, আর সন্তানের মুখের দিকে তাকিয়ে শত দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেওয়ার সামর্থ্য রাখে। সময়ের সাথে সাথে মানুষ পাল্টায় না, সময়ের সাথে সাথে মানুষের প্রকৃত রূপটা সামনে চলে আসে। সম্পর্ক কখনো দূরত্বের কারণেই শেষ হয় না, সম্পর্ক শেষ হয় অসম্মান, অহংকার, স্বার্থপর আর বিশ্বাসঘাতকতার কারণে। অবহেলা শুধু ভালোবাসাকে অপমান করে না, সুন্দর একটা জীবন কেউ নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। তুমি কতটা কষ্টে আছো তাকেও দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সে হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। সাফল্যের মূল মন্ত্র হলো, যা আমরা ভয় পাই তার উপর নয়, বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। আকাশের দিকে তাকাও, আমরা একা নই, পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। কি অদ্ভুত তাই না? যার চোখে ঘুম আসছে তার কাছে ভালো বিছানা নেই, যার কাছে ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই। যার মনে দয়া আছে তার কাছে দেওয়ার মতো কিছুই নেই, যার কাছে দেওয়ার অনেক কিছু আছে তার মনে দয়া নেই। পৃথিবীর সবচেয়ে মনোবিজ্ঞানী হলেন মা, যিনি মুখে বলার আগেই মনের সব কথা বুঝে ফেলে। একটা সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম, এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি। জীবনের 6টি সত্য। নাম্বার 1, বলার আগে শুনতে হবে। নাম্বার 2, প্রার্থনা করার আগে বিশ্বাস করতে হবে। নাম্বার 3, ছেড়ে দেওয়ার আগে চেষ্টা করতে হবে। নাম্বার 4, খরচ করার আগে ইনকাম করতে হবে।
নাম্বার 5, কিছু বলার আগে ভাবতে হবে। আর নাম্বার 6 হলো, মৃত্যুর আগে প্রতিদিন বাঁচতে হবে। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না। অতিরিক্ত টাকা পয়সা ধন সম্পত্তিওয়ালা মানুষের চেয়ে একজন সৎ চরিত্রবান সুন্দর মনের জীবনসঙ্গী পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার।